আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময়: ১. প্রত্যেক ফরজ নামাজের পর। ২. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। ৩. রাতের শেষ ভাগ। ৪. জুমার দিন খুতবার মাঝে কিংবা আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে। ৫. জমজমের পানি পান করার সময়। ৬. শরীয়ত সম্মত জিকিরের মজলিসে থাকা অবস্থায়। ৭. সিজদা অবস্থায়। মুমিন বান্দা এ অবস্থায় আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। ৮. অসুস্থ ব্যক্তির নিকট দোয়া করার সময়, কারণ তার নিকটে গিয়ে যা বলা হয় এর উপর ফেরেশতা আমিন বলতে থাকে। ৯. বৃষ্টির সময়। ১০. জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের দুয়ার শর্ত ও আদবের প্রতি লক্ষ্য রেখে দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলোতে সব সময় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। দুয়ার কিছু শর্ত। দুয়ার ফলাফল চোখে দেখি বা না দেখি আমাদেরকে দোয়া করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দোয়ার ফলাফল একেবারেই কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না। এমন একটি ক্ষেত্র হলো যখন মুসলমান মজলুম হতে থাকে, তাদের উপরে বিভিন্ন জায়গায় নির্যাতন চলতে থাকে, তখন দোয়া কান্নাকাটি করা হয়, চোখের পানি ফেলা হয়, কুরুতে নাজেলা পড়া হয়, কিন্তু শেষ পর্যন্ত রক্ত ঝরতেই থাকে, আগুন জ্বলতেই থাকে। একসময় আগুন জ্বলা বন্ধ হয়, কিন্তু মানুষ যেভাবে দোয়া করেছিল, যেভাবে কান্নাকাটি করেছিল, সেভাবে কিছুই হয় না, তাৎক্ষণিকভাবেও হয় না, কাছাকাছি সময়েও হয় না। তো যেসব ক্ষেত্রে ফলাফল চোখে দেখা যায় না, সেসব ক্ষেত্রেও আমাদেরকে দোয়া করে যেতেই হবে। দোয়া করে এ কথাও বলা যাবে না যে আমি দোয়া করেছি, দোয়া কবুল হয় না। এ কথা বলা বেয়াদবি এবং দোয়ার মাধ্যমে বেবরকতির কারণ। বেবরকতির অর্থ হল দোয়া কবুল না হওয়া। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক উপায় দান করেছেন, সময় দিয়েছেন, আমল দিয়েছেন, ব্যক্তি দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্টভাবে বলে দিয়েছেন অমুক সময়ে দোয়া কবুল হয়, অমুক স্থানে দোয়া কবুল হয়, অমুক ব্যক্তির দোয়া কবুল হয়, অমুক অমুক আমলের পরে দোয়া কবুল হয়। রোজাদারের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কত ঘোষণা আল্লাহ তাআলা কতভাবে দিয়েছেন। দোয়া কবুল হওয়ার যেমন অনেক উপায় রয়েছে, তেমনি দোয়া কবুল না হওয়ারও অনেক কারণ রয়েছে, সেগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে। আরেকটা বিষয় হলো, আমি যেভাবে চেয়েছি আমার দোয়া জানা বা অজানা কোনো কারণে সেভাবে কবুল হয়নি, তখন আমাকে দুটি কথা মনে রাখতে হবে। ১. আমি দেখিনি তাই বলে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার দোয়া কবুল হয়নি। দোয়া কবুল হওয়ার অনেক পদ্ধতি আছে, কোন পদ্ধতিতে দোয়া কবুল হয়েছে তা আমি জানি না, আল্লাহই ভালো জানেন। ২. আমি দোয়া কবুল হতে দেখিও নি, আবার আমার কিছু ত্রুটির কারণে দোয়া কবুল হয়েছে বলেও মনে হয় না, তখনও আমার করণীয় দোয়া করা। একে তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে দোয়া কবুল হয়নি। দ্বিতীয়ত, যদি বাস্তবিকই দোয়া কবুল না হয়ে থাকে, তাহলেও আমি দোয়া বাদ দিতে পারি না। কি কি কারণে দোয়া কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার অর্থ একেবারে কবুল হবে না এটা নয়। কবুল না হওয়ার অর্থ হলো কবুল হওয়ার কোনো ওয়াদা নেই, নিশ্চয়তা নেই, নয়তো আল্লাহ তাআলার কুদরতে আছে, আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কারো দোয়া কবুল করতে পারেন। দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হলো, হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা মুমিনদেরকে সে জিনিসের আদেশ করেছেন যে জিনিসের আদেশ তিনি নবীদেরকে করেছেন, তা হলো হালাল খাও এবং সৎ কাজ করো। রাসূলদেরকেও আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, তোমরা হালাল রিজিক গ্রহণ করো এবং আল্লাহর ইবাদত করো। আল্লাহর এক বান্দা লম্বা সফরে বের হয়েছে, এত দীর্ঘ সফর যে মাথার চুল এলোমেলো হয়ে গেছে এবং কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। সফরে তো এমনি দোয়া কবুল হওয়ার কথা, তার উপর তার এই করুণ হালতে তো আরো বেশি কবুল হওয়ার কথা। তো সে এক বিপদে পড়ে দুহাত আসমানের দিকে প্রসারিত করে এভাবে আল্লাহকে ডাকছে, হে আল্লাহ, হে আল্লাহ। সে এভাবে দোয়া করেই যাচ্ছে, অথচ লোকটার অবস্থা হলো তার খাবার হারাম, যা সে পান করে তা হারাম, আবার যা সে পরিধান করে তাও হারাম। সুতরাং এর দোয়া কিভাবে কবুল হবে? তো খাবার হালাল না হওয়া দোয়া কবুল না হওয়ার একটি কারণ। আবার কোনো গুনাহের বিষয় আল্লাহর কাছে চাওয়া, যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আল্লাহর নিকটে প্রার্থনা করা, এটি এমনিতেও নাজায়েজ, আবার দোয়া কবুল না হওয়ারও একটি কারণ।
দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ হলো ব্যাপকভাবে যখন নামাজে নাহি আনিল মুনকার বন্ধ হয়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ করা যখন একেবারেই ছেড়ে দেওয়া হবে, ফাহিশা এবং অশ্লীলতা যখন মহামারীর রূপ ধারণ করবে, তখনও দোয়া কবুল করা হবে না। এ সকল বিষয়ে কুরআন মাজিদে সতর্ক করা হয়েছে। তোমরা ওই বিপর্যয়কে ভয় করো যা বিশেষভাবে তোমাদের জন্য যারা জুলুম করে কেবল তাদেরকেই আক্রান্ত করে না। সূরা আনফাল আয়াত 25। অনেক গুনাহ আছে এমন এর উপরে শাস্তি আসে, এবং যখন আসে তখন শুধুই গুনাহগারের উপরে আসে না, ব্যাপকভাবে সকলের উপরে আসে। আর এ সকল ফাহিশা এবং অশ্লীলতা যখন ব্যাপক আকার ধারণ করে, যখন নাহি আনিল মুনকার বন্ধ হয়ে যায়, কোনো কওম, কোনো জাতি, কোনো দেশ বা সমাজে যদি অশ্লীলতা, মিথ্যাচার, দুর্নীতি, পাপাচার, অন্যায়, অত্যাচার ছড়িয়ে পড়ে, বিশেষভাবে সমাজের সেই শ্রেণীর মাঝে যে শ্রেণীর মাধ্যমে এ মন্দ কর্ম দূর হওয়ার কথা, তখন এর শাস্তি হয় অত্যন্ত ভয়াবহ। এখন উম্মত আছে এই হালতে। আমরা নাফরমানি করতে করতে আল্লাহকে এত নারাজ করেছি যে যেদিক থেকে আমাদের সংশোধনী আসবে সেদিকটি খারাপ হয়ে আছে। দুয়া করে যাব। দুয়া আমি যেভাবে করতে চাচ্ছি সেভাবে কবুল হোক বা না হোক, আমি দুয়া করেই যাব। কারণ আমার উপার্জন যদি হালাল হয়, পুরো সমাজে নাহি আনিল মুনকার করার সামর্থ্য আমার নেই। আমার ঘরে আমার সামর্থ্য আছে, এটুকু যদি করি তাহলে আমি কিভাবে কথা বলি যে দোয়া কবুল হবে না? হ্যাঁ, আক্ষরিক অর্থে দোয়া কবুল খুব কমই হয়ে থাকে। বেশিরভাগ এরকমই হয় যে আপনি যেভাবে চাচ্ছেন তার চেয়ে একটু ব্যতিক্রমভাবে দোয়া কবুল হবে। তারপরও বোঝা যায় যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। দোয়া কবুল হওয়ার যে নকশা আপনি তৈরি করেছেন, সেই নকশা হয়তো আল্লাহ বাস্তবায়ন করবেন না, কিন্তু আপনার জরুরত আল্লাহ পুরা করবেন। তারপরেও কখনো কখনো আপনার নকশা মোতাবেক দোয়া কবুল হয়ে যেতে পারে। কবুল হওয়ার একটা সূরত আছে যেটা বোঝার উপায় নেই। সেটা হলো হাদিস শরীফে এসেছে, আপনি চেয়েছেন দুনিয়ার জন্য, আল্লাহ রেখেছেন আখিরাতের জন্য। কিয়ামতের দিন যখন বান্দা দেখবে যে আল্লাহ তাআলা দুয়ার বদলে কত কিছু রেখেছেন, তখন বলবে, আল্লাহ, আমি তো এত কিছু করিনি, এগুলো আমার আমলনামায় কোত্থেকে এলো? আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি যে দুনিয়ায় দোয়া করেছিলে সেগুলো দুনিয়ায় দেয়া হয়নি, এখন সেগুলো আরও উত্তম রূপে দেয়া হচ্ছে। কিন্তু দুনিয়ায় সেটা আমাদের বোঝার কোনো উপায় নেই। দোয়া কবুল হওয়ার আরেকটি সূরত হলো, আমি ছোট কোনো মুসিবতে পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে উদ্ধার করুন, কিন্তু মুসিবত থেকে আমি উদ্ধার পেলাম না। তখন আমি মনে করি আমার দোয়া কবুল হয়নি, অথচ আমার তাকদীর ছিল আরও বড় মুসিবতের। আল্লাহ তাআলা আমাকে এই ছোট মুসিবতে আক্রান্ত করে সেই বড় মুসিবত থেকেই রেহাই দিয়ে দিয়েছেন। সেই বড় মুসিবত থেকে বাঁচার জন্য আমি দোয়া করিনি, কিন্তু এই ছোট মুসিবতের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে সেই বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিলেন। অনেক সময় রাস্তায় আমরা যানজটে পড়ি, তখন যানজট থেকে বাঁচার জন্য আমরা দোয়া করি, কিন্তু দেখা গেল যানজট থেকে বাঁচতে পারলাম না। কিন্তু ঠিকই আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। একটু সামনে যেতেই দেখা গেল একটা গাড়ি খাদের মধ্যে উল্টে পড়ে আছে। যানজটে না পড়লে হয়তো আমাদের গাড়িটা সেখানেই থাকতো। কবুল হওয়ার অদৃশ্য সূরতগুলো তো আমরা জানি না, তাহলে আমি কিভাবে একথা বলি যে আমার দোয়া কবুল হয়নি? ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ এর ঘটনা। মাওলানা তাকি সাহেব দামাদ বারাকাতুহুম লিখেছেন, এক লোক একদা এক বিচ্ছুকে দেখল অস্বাভাবিক দ্রুত গতিতে কোথাও যাচ্ছে। লোকটি কৌতূহলী হয়ে বিচ্ছুর পিছু নিল। বিচ্ছুটি আস্তে আস্তে সেই নদীর কিনারে আসলো। নদীতে একটা কচ্ছপ ভেসে উঠল। বিচ্ছুটি কচ্ছপের পিঠে লাফ দিয়ে উঠে গেল। লোকটির কৌতূহল আরও বেড়ে গেল। সেও একটি নৌকা নিয়ে নদী পার হয়ে গেল। ওপারে গিয়ে দেখতে পেল এক লোক শুয়ে আছে, আর তার পাশে একটি বিষধর সাপ ফনা তুলে আছে ছোবল মারার জন্য। সাপটি যেই ছোবল মারতে যাবে, বিচ্ছুটি অমনি সাপকে দংশন করল। ছোবল মারার আগেই বিচ্ছুর দংশনে সাপটি মারা গেল। এরকম আরও কত ঘটনা ঘটতে থাকে, আমাদের খবরই থাকে না। দুয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, হযরত থানভী রহিমাহুল্লাহ নিজ ভাষায় বলেছেন, একজন আল্লাহর কাছে 10টা টাকা চেয়েছে। এটা সে যুগের কথা। এ যুগে তো মানুষ 10 টাকা আল্লাহর কাছে চাইতেও যাবে না। অথচ হাদিস শরীফে এসেছে, ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর কাছে চাওয়া দরকার।
তো সে 10 টাকা আল্লাহর কাছে চাইল। এখানে একটা মূলনীতি বলে দিচ্ছি, দোয়া করার অনেক বড় একটা আদব হচ্ছে আল্লাহর কাছে জরুরত চাওয়া। আল্লাহকে বলা, আল্লাহ আমার অমুক জরুরত পুরো করে দাও, আমার কর্জ আদায় করে দাও, আমাকে দান সদকা করার তৌফিক দাও। নির্দিষ্টভাবে বলা, আল্লাহ আমাকে 10,000 টাকা দাও, এটা উচিত নয়। তো আল্লাহর কাছে চাওয়ার সময় আমাদের জরুরত চাইতে হবে। ধরলাম আল্লাহ আমাকে 10,000 টাকা দিলেন, কিন্তু যে উদ্দেশ্যে এই টাকা চেয়েছি সেই উদ্দেশ্য পূরণ হল না। থানভী রহিমাহুল্লাহ এর কথা বলছিলাম। থানভী রহিমাহুল্লাহ বলছিলেন যে সে আল্লাহর কাছে 10টা টাকা চাইল, কিন্তু তার 10 টাকার ব্যবস্থা হলো না। যেদিন দোয়া করেছিলেন সেদিন রাতে তার তাহাজ্জুদের তৌফিক হলো। এমনিতে সাধারণত তার তাহাজ্জুদের সৌভাগ্য হয় না, কিন্তু আজ দুয়ার বদৌলতে তার তাহাজ্জুদের সৌভাগ্য হয়ে গেল। সুতরাং নিশ্চিতভাবে কথা বলা যায় না যে আমাদের দোয়া কবুল হয়নি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার একটি পদ্ধতি হল তিনি ব্যাপক দোয়া করতেন, অর্থাৎ তিনি এমন শব্দে দোয়া করতেন যে শব্দের মধ্যে ব্যাপকতা আছে। রব্বানা আতিনা, একটার ভিতরে সব এসে গেছে। আবার দোয়া করেছেন আল্লাহুম্মা গফিরলি লিল মুমিনিনা, আল্লাহ সকল মুমিন নারী পুরুষকে আপনি মাফ করে দিন। আমার এক দোস্ত আমাকে বললেন তার জন্য দোয়া করি কিনা। আমি বললাম হ্যাঁ। তিনি বললেন কিভাবে করেন? 15 কোটির মধ্য দিয়ে দেন নাকি? তিনি মনে করেছিলেন আমি দোয়ার মধ্যে বলি, হে আল্লাহ বাংলাদেশের সকল মুসলমানকে আপনি মাফ করে দিন। কিন্তু আমি তো কখনো এভাবে দোয়া করি না। আমি তো সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া করি। তো আমি বললাম না, আমি আপনাকে 15 কোটির মধ্যে দিই না, আমি আপনাকে 100 কোটির মধ্যে দিই। কিন্তু তাতে সমস্যা কি? সকল মুসলমান বললে আল্লাহর চোখ থেকে বাদ পড়ে যেতে পারেন। নাম নিয়ে দোয়া করলে আর সে বাদ পড়ার আশঙ্কাটা থাকে না। আপনি কি মনে মনে তাই ভাবছেন? না, আল্লাহর কাছে তো একজনের কথা বললে যেমন সকলের কথা বললেও তেমনই। আমি তো বলি আপনি যদি তালিকা পড়তে থাকেন আল্লাহর সামনে, তাহলে ভুলে তালিকা থেকে 2-1 জনের নাম বাদ পড়ে যেতে পারে। কিন্তু আপনি যখন লিল মুমিনিন বলেছেন, তখন জমিনের উপরে এবং আসমানের নিচে যেখানে যত মুমিন আছে আল্লাহর কাছে সব এমনভাবে দাখিল হয়ে গেল যেমনভাবে 1-2 জনের নাম পড়া হলে হয়। কিন্তু মনের সান্ত্বনা বলে একটা কথা আছে। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুর নাম নিয়ে দোয়া করি, কিন্তু ইজতেমাই দোয়ার মধ্যে তো সকলের নাম নিয়ে দোয়া করা সম্ভব নয়। আর ইজতেমাই দোয়া বেশি লম্বা করা উচিত নয়, কারণ কারো কারো জরুরত থাকতে পারে। আর ইজতেমাই দোয়ার নাম নেওয়াটা অনেকের জন্য বিরক্তির কারণও হতে পারে। যখন ইনফিরাদি দোয়া করবেন তখন একজন একজন করে সকলের নাম নেওয়া যায়। দোয়ার মধ্যে নিয়ম হলো প্রথমে ব্যাপকভাবে দোয়া করবেন, তারপর খাসভাবে দোয়া করবেন। তার আপনার উপরে হক রাখে যারা আপনার সাথে সংশ্লিষ্ট, যারা আপনার কাছে দোয়া চায় তাদের এক একজনের নাম নিয়ে দোয়া করুন। এভাবে দোয়াকে ব্যাপক করুন। দোয়া করার আরেকটি পদ্ধতি হলো জরুরতকে ব্যাপক করা। এভাবে বলা যে আল্লাহ যত জরুরত আছে তুমি গায়েব থেকে পূরণ করে দাও, যত নেক তামান্না আছে তুমি গায়েব থেকে পুরো করে দাও। এই ব্যাপক শব্দের মধ্যে আমার সকল জরুরত চলে এলো, কিন্তু এর পরেও আমি আমার বিশেষ বিশেষ জরুরত ভিন্ন ভিন্নভাবে আবার বলবো। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের অসুস্থদেরকে এবং মুসলমানদের সকল অসুস্থদেরকে সুস্থ করে দিন। তো এখানে ব্যাপকভাবে দোয়া করা হলো। পরে নাম নিয়ে নিয়ে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের জন্য দোয়া করতে পারি। দোয়ার মধ্যে আরেকটি বিষয় হলো কবুলিয়াতের আশা নিয়ে দোয়া করা এবং দৃঢ়তার সাথে দোয়া করা, যেন আল্লাহর কাছ থেকে কেড়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই দাও, আমাদেরকে মাগফিরাত করেই দাও। আল্লাহ তুমি মন চাইলে দাও, মন চাইলে মাফ করে দাও, এভাবে নয়। এভাবে বললে আর দোয়া করার দরকারটা কি? আর আল্লাহর খাজানায় কি কোনো কিছুর অভাব আছে? হাদিসে তো এসেছে আল্লাহ যদি সকলের সকল জরুরত পুরো করে দেন আল্লাহর খাজানা বিন্দুমাত্র কমবে না। সুতরাং চাওয়ার সময় আমি কম চাইতে যাব কেন? আরেকটি বিষয় হলো অন্তর হাজির রেখে আল্লাহর কাছে দোয়া করা। অন্তর যদি গায়রে হাজির থাকে তাহলে দোয়া কবুল হয় না। হাত উঠিয়ে রাখলাম কিন্তু আমার মন পড়ে আছে অন্যদিকে, তাহলে দোয়া কবুল হবে না। মুখে তলব দিলে তলব নেই, এটি দোয়া কবুল না হওয়ার একটি অনেক বড় কারণ। আরেকটা বিষয় হলো কান্না বা কান্নার ভাব নিয়ে দোয়া করা। কান্না মানুষের ইচ্ছাধীন বিষয় নয়,
কখনো অনেক চেষ্টা করেও পারা যায় না, কখনো ছোটোখাটো কারণেও কান্না চলে আসে। কিন্তু কান্নার ভাব ধরা এটা সব সময় সাধ্যের ভেতরেই থাকে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁদো অথবা কান্নার ভান করো, আমাদের জন্য কত সহজ করে দেয়া হয়েছে। আর দুয়ার মধ্যে কোনো ইমামতি নেই। এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের শব্দ। প্রফেসর হামিদুর রহমান সাহেবও এই কথা খুবই নকল করেন। আজকাল অনেকে বলেন দোয়া পরিচালনা করবেন অমুক। আহা, দোয়া বুঝি পরিচালনার জিনিস? দোয়ার মধ্যে ইমামতি নেই, কথাটি অত্যন্ত অর্থবহ। নামাজের মধ্যে যেমন ইমাম সাহেব তাকবীর বলেন, তারপর অন্যরা তার অনুসরণ করেন। ইমাম সাহেবের আগে কোনো কিছু করলে যেমন নামাজ হবে না, তেমনি অনেকে মনে করেন দোয়ার মধ্যে ইমাম সাহেবের আগে কিছু করলে হবে না। না, এটা মোটেও জরুরি কোনো বিষয় নয়। তিনি শুরু করবেন তার সুবিধা মতো, আর আমি শুরু করব আমার সুবিধা মতো। তিনি যে দোয়া করেছেন, আমি চাইলে তার দোয়ার উপরও আমিন বলতে পারি, আর চাইলে আমার জরুরতের বিষয়েও আমি নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আর আমার এখন বিস্তারিত দোয়া করার সময় নেই, আমি কিছুক্ষণ দোয়া করে চলে গেলাম, কোনো সমস্যা নেই। অথবা আমি শরিক হলাম না, আলোচনা হলো, আলোচনার পরে দোয়া শুরু হলো, কিন্তু আমি দোয়ায় শরিক না হয়ে চলে গেলাম, তাহলে এতে আপত্তি করার কিছু নেই। কিন্তু মানুষ মনে করে দোয়ায় থাকা বয়ানে থাকার চেয়েও গুরুত্বপূর্ণ। তাই তারা কেউ দোয়াতে শরিক না হলে বলে যে, আরে এতক্ষণ বয়ানে শরিক হলো, এখন দোয়ায় শরিক না হয়েই চলে গেল। অথচ বাস্তবিক পক্ষে দোয়ার চেয়ে বয়ানের গুরুত্ব অনেক বেশি। আর দোয়া তো সে নিজে নিজেই করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। গুরুত্বপূর্ণ কতিপয় আমল। ফজরের সুন্নত শেষে সূরা ফাতিহার আমল। ১. নিয়মিত ফজরের সুন্নত ও ফজরের মধ্যবর্তী সময়ে ২১ বার বিসমিল্লার সাথে সূরা ফাতিহার প্রথম আয়াত মিলিয়ে সূরা ফাতিহা পাঠ করলে ১. সে দরিদ্র হলে অর্থশালী হবে। ২. ঋণগ্রস্ত থাকলে ঋণমুক্ত হবে। ৩. দুর্বল থাকলে শক্তিশালী হবে। ৪. সকলের অনুরক্ত ও ভক্তিভাজন হবে। ৫. শত্রুর চোখে ভয়ঙ্কর এবং বন্ধুর চোখে প্রিয় হবে। উক্ত নিয়মে ৪০ দিনের মধ্যে কোনো দিন বাদ না দিলে ১. সে হারানো চাকরি ফিরে পাবে। ২. বন্ধা স্ত্রীলোক সন্তান লাভ করবে। ২. কেউ নিয়মিত ফজরের সুন্নত ও ফজরের মধ্যবর্তী সময়ে ৪১ বার বিসমিল্লার সাথে সূরা ফাতিহার প্রথম আয়াত মিলিয়ে সূরা ফাতিহা পাঠ করলে সে যে উদ্দেশ্যে পাঠ করবে তা হাসিল হবে। উহা পানিতে দম করে যে কোনো ধরনের রোগীকে পান করালে উক্ত রোগী আরোগ্য লাভ করবে। জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করালে জাদু থেকে আরোগ্য লাভ করবে। সূরা ফাতিহার সংক্ষিপ্ত মাহাত্ম্য ও ফজিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, সূরা ফাতিহার মতো দ্বিতীয় কোনো সূরা তাওরাত, ইনজিল, জাবুর এবং স্বয়ং কুরআনের মধ্যেও নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, সূরা ফাতিহার মধ্যে যাবতীয় রোগের শেফা রয়েছে। ৫ ওয়াক্ত নামাজ শেষে আমল। নামাজ শেষে ইস্তেগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে নামাজ শেষ করে ৩ বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 এবং বলতেন, আল্লাহুম্মা আনতা সালামু ওয়া মিনকা সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের এক বর্ণনায় ওয়ালিদ রহিমাহুল্লাহ বলেন, আমি আল-জাজি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তেগফার করতেন? তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষে ইস্তেগফার ও তওবার গুরুত্ব। পবিত্র কোরআন ও হাদিসের পর্যালোচনায় নামাজ ইত্যাদি ইবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফার করা উচিত। এতে অলসতা করা উচিত নয়। অবশ্যই আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাউকে কবিরা গুনাহ ক্ষমা করে দেন তবে ভিন্ন কথা। নামাজ শেষে আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা এবং প্রশংসামূলক দোয়া মুগিরা ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু এর
কাতিব ওয়াররাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আমাকে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর এই মর্মে একখানা পত্র লেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতেন, যার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সমগ্র রাজত্ব ও সকল প্রশংসা তারই, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। হে আল্লাহ, আপনি যা দান করেন তা কেউ রুখতে পারে না, আর আপনি যা দান করেন না তা কেউ দিতে পারে না। আর কোনো ধনীর ধন তাকে আপনার পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। উত্তম আমল ও আখলাকের জন্য দোয়া প্রত্যেক নামাজের পরে একবার পাঠ করা। হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছি, নামাজ শেষ করে তাকে এই দোয়া পাঠ করতে শুনেছি, যার অর্থ, হে আল্লাহ, আমার সমস্ত ভুল ভ্রান্তি ও গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাকে উন্নতি দান করুন, আমার ত্রুটি বিচ্যুতি দূর করে দিন, আমাকে উত্তম আমল এবং উত্তম আখলাকের তৌফিক নসিব করুন, কারণ উত্তম আমল ও উত্তম আখলাকের প্রতি হেদায়েত আপনি ব্যতীত আর কেউ দিতে পারে না, এবং খারাপ আমল এবং খারাপ আখলাক আপনি ব্যতীত আর কেউ দূর করতে পারে না। ইবাদত বন্দেগীতে সাহায্য চেয়ে দোয়া প্রত্যেক নামাজের পরে একবার পাঠ করবে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বলেছেন, হে মুয়াজ, আল্লাহর কসম, তোমাকে আমি মহব্বত করি। এরপর বললেন, আমি তোমাকে ওসিয়ত করছি যে কোনো নামাজ পড়ার পরে এই দোয়া পড়া ছেড়ে দিও না। হে আল্লাহ, আমাকে তোমার জিকির, শুকর এবং সুষ্ঠু ইবাদতে সাহায্য করো। সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হলেও মাফ হওয়ার আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করে, আর এতে মোট 99 বার হয়। আর যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, যার কোনো শরীক নেই, সমগ্র রাজত্ব ও সকল প্রশংসা তারই, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান, তবে 100 বার পূর্ণ হয়। কেউ এরূপ পাঠ করলে তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবে তা মাফ হয়ে যায়। উল্লেখ্য, অন্য এক রেওয়াতে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করার কথাও বর্ণিত হয়েছে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আমল প্রত্যেক ফজর ও মাগরিবের নামাজের পরে 7 বার। হযরত মুসলিম ইবনে হারিস তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপে চুপে বলেছেন, যখন তুমি মাগরিবের নামাজ শেষ করো তখন এই দোয়া 7 বার পড়ে নিও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে দোজখ থেকে নিরাপদ রেখো। যদি তুমি তা পাঠ করো আর ওই রাতেই তোমার মৃত্যু এসে যায় তবে দোজখ থেকে নিরাপদ থাকবে। যদি ফজরের নামাজের পরেও এই দোয়া 7 বার পাঠ করো আর ওই দিনেই তোমার মৃত্যু এসে যায় তবে দোজখ থেকে নিরাপদ থাকবে। 70 বার আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি লাভ করার আমল নামাজের পরে নিম্নোক্ত প্রতিটি বিষয়ে একবার পাঠ করবে। ইমাম বাগভী রহিমাহুল্লাহ তার নিজস্ব একটি রেওয়াতে হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা আল ইমরানের শাহাদাল্লাহ আয়াত শেষ পর্যন্ত এবং কুল আল্লাহু আয়াত ইয়াগির হাসাব পর্যন্ত পাঠ করে, আমি তার ঠিকানা জান্নাতে করে দিব, আমার কাছাকাছি স্থান দিব, দৈনিক 70 বার তার প্রতি রহমতের দৃষ্টি দেব, আর 70টি প্রয়োজন মিটিয়ে দেব, শত্রুর কবল থেকে তাকে আশ্রয় দেব এবং শত্রুর বিরুদ্ধে জয় করব। আয়াতুল কুরসির অর্থ হল, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে
সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান। সূরা আল ইমরান 18-19 নম্বর আয়াত। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তাকে ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম, এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকটে প্রকৃত জ্ঞান আসার পরেও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে। শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরি করে, তাদের জানা উচিত যে নিশ্চিতরূপে আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। সূরা আল ইমরান 26-27 আয়াত। বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও, আর তুমি জীবিতদেরকে মৃতের ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতদের ভেতর থেকে বের করো, আর তুমি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করো। মৃত্যুর পর জান্নাতে যাওয়ার আমল। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, তার জন্য বেহেশতে প্রবেশের পথ একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে বেহেশতের ফলাফল এবং আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে থাকে। 70টি প্রয়োজন পূর্ণ হওয়ার আমল। প্রতি নামাজের পর নিম্নোক্ত প্রতিটি বিষয় একবার পাঠ করবে। হযরত আবু আয়ুবী আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, সূরা আল ইমরানের 18-19 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে স্থান দেবেন। এছাড়াও তিনি তার 70টি প্রয়োজন মিটাবেন। তার মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হবে মাগফিরাত বা আল্লাহ তাআলার ক্ষমা। রুহুল মাআনি 2/144। ঋণ পরিশোধ করা ও শত্রু দমনের আমল। পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং কিছুতেই ঋণ পরিশোধ করতে পারলেন না। নিরুপায় হয়ে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলেন। তিনি মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াতে কারিমা পাঠ করে উপদেশ দিলেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত দুটির বরকতে শীঘ্রই ঋণ মুক্ত হলেন। প্রত্যেক নামাজের পরে এবং শয়নকালে সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত বহুবার পড়লে উপার্জন বৃদ্ধি এবং সৌভাগ্যশীল ও দারিদ্রতা দূর হয়। ফজর ও মাগরিবের পর সূরা আল ইমরানের 26-27 নম্বর আয়াত 7 বার করে পড়লে আল্লাহর রহমতে ঋণ এবং শত্রু দমন হবে। আমলে নাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ও তাকে স্বপ্ন দেখার আমল। প্রতি নামাজের পরে একবার বা 7 বার কিংবা রোজ 41 বার পাঠ করবে। সূরা তাওবার শেষ 2 আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পাঠ করলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। আর প্রত্যেক ফরজ নামাজের শেষে 7 বার পাঠ করলে 1. সে দুর্বল হলে বলবান হবে, 2. লাঞ্ছিত হলে সম্মানিত হবে, 3. পরাজিত হলে পরাক্রান্ত হবে, 4. দরিদ্র থাকলে ধনবান হবে, 5. বিপদগ্রস্ত থাকলে বিপদমুক্ত হবে, 6. তার অপমৃত্যু হবে না, 7. তার আয়ু বৃদ্ধি পাবে, 8. তার সকল কাজ সহজ সাধ্য হবে, 9. স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ না হয়ে পারবে না। আবু দাউদ শরীফ। 10.
প্রতিদিন ৪১ বার পাঠ করলে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করবে। সংশ্লিষ্ট একটি ঘটনা। আবুল কাশেম খাফফাফ রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন শিবলি রহমতুল্লাহ আলাইহি শায়েখ আবু বকর ইবনে মুজাহিদের মসজিদে উপস্থিত হলেন। শায়েখ আবু বকর রহমতুল্লাহ আলাইহি তার সম্মানার্থে উঠে দাঁড়ালেন। এটি দেখে তার শীর্ষগণ বললেন, যখন উজির সাহেব আগমন করেন তখন তো আপনি তার সম্মানার্থে দাঁড়ান না, অথচ এখন শিবলি রহমতুল্লাহ আলাইহির জন্য দাঁড়ালেন, এর কারণ কি? তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্মান প্রদর্শন করেন তাকে সম্মান প্রদর্শন করা কি আমার উচিত নয়? আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি বললেন, হে আবু বকর, আগামীকাল তোমার নিকট একজন বেহেশতি আসবে, সে আসলে তাকে সম্মান প্রদর্শন করো। এর ২-৩ দিন পরে আমি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি বললেন, তুমি যেমন একজন বেহেশতিকে সম্মান প্রদর্শন করেছ, তেমনি আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করুন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিবলি রহমতুল্লাহ আলাইহির এই সম্মান লাভ কিভাবে হলো? তিনি বললেন, যেহেতু সে ৫ ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা তাওবার শেষ ২ আয়াত পাঠ করার পরে ৩ বার বলে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইলাইহি ওয়া বারাকা ইয়া সাইয়্যিদিনা মুহাম্মদ। এই আমলটি সে ৮০ বছর যাবৎ করে আসছে। যে ব্যক্তি এরূপ করেন তাকে আমি সম্মান প্রদর্শন করব না? জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ এবং যে কোনো হুরকে বিয়ে করার আমল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি কাজ এমন রয়েছে যে ব্যক্তি এগুলো সম্পাদন করবে সে জান্নাতের দরজাগুলোর যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এবং জান্নাতের যে কোনো হুরের সাথে ইচ্ছা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। প্রথমত, যে ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দেয়। দ্বিতীয়ত, নিজের গোপনীয় ঋণ পরিশোধ করে দেয়। তৃতীয়ত, প্রত্যেক ফরজ নামাজের পরে ১০ বার সূরা ইখলাস পাঠ করে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ৩টি কাজের যে কোনো একটি যদি কেউ করে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি করলেও একই রকম সম্মান সে লাভ করবে। দুররে মানসুর ৮/৬৭৩। জান্নাতে প্রাসাদ নির্মিত হওয়ার আমল। যে কোনো সময় সূরা ইখলাস ১০ বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মিত হয়। হযরত মুআজ ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কেহ যদি ১০ বার সূরা ইখলাস পাঠ করে তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তো আমি অনেক বেশি পরিমাণে পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা অনেক বেশি উত্তম সওয়াব দানকারী। সকল প্রকার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার আমল। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করবে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া মুস্তাহাব। উক্ত সূরা সকাল সন্ধ্যায় প্রতিটি ৩ বার করে পাঠ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পরে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতে আদেশ করেছেন। বিশেষ মর্যাদা এবং গুরুত্বপূর্ণ ৩টি সূরা। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তাওরাত, ইনজিল, জাবুর ও কুরআনের প্রতিটি কিতাবেই নাজিল হয়েছে। সূরা ফালাক ও নাসের ফজিলত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগে আক্রান্ত হলে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিয়ে সর্বাঙ্গে হাত বুলিয়ে দিতেন। অন্য এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানুষের কুদৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করতেন। এই দুটি সূরা অবতীর্ণ হওয়ার পরে তিনি এই সূরা দুটিকে গ্রহণ করেন এবং বাকি সব ছেড়ে দেন। একজন জান্নাতি সাহাবীর আমল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে। অতঃপর একজন সাহাবী আগমন করলেন। তার দাড়ি থেকে সদ্যকৃত অজুর পানির ফোঁটা ঝরে পড়ছিল। তিনি তার বাম হাতে জুতা দিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপ কথা বললেন
এবং প্রথম দিনের মতো সেই সাহাবী আগমন করলেন এবং তৃতীয় দিনও তাই হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা আবার বললেন এবং যথারীতি সেই সাহাবী পূর্বের অবস্থায় আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীর অনুগামী হলেন। তিনি তাকে বললেন, আমি আমার পিতার সাথে ঝগড়া করে শপথ করেছি 3 দিন পর্যন্ত তার ঘরে যাব না। এই 3 দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ করে দিতেন তবে আমি সেখানে থাকতাম। তিনি বললেন, হ্যাঁ, থাকতে পারো। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেন, তিনি তার সাথে সেখানে সেই 3 রাত অতিবাহিত করলেন। তিনি তাকে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেও দেখলেন না, তবে তিনি যখন ঘুমাতেন বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন আল্লাহ তাআলার জিকির করতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনিনি। যখন 3 দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে সাধারণ ও মামুলি মনে করতে লাগলাম, তখন তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সম্পর্কে 3 বার এ কথা বলতে শুনেছি যে এখনই তোমাদের নিকট একজন জান্নাতি মানুষ আগমন করবে। উক্ত 3 বারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার নিকটে থাকব, যাতে আমিও তা করতে পারি। আপনাকে তো বেশি আমল করতে দেখিনি, তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদায় উপনীত করেছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তিনি বললেন, তুমি যা দেখেছ ওই অতটুকুই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডাকলেন। তারপর বললেন, আমার আমল বলতে ওই অতটুকুই যা তুমি দেখেছ। তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা রাখি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই গুণই আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে, আর সেটাই আমরা করতে পারি না। হাদিসের কিছু ফাওয়ায়েদ। উক্ত হাদিসে আগন্তুক জান্নাতি সাহাবীর নাম অনুচ্চারিত হলেও তিনি হলেন বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর একজন। এখানে তার ফজিলত এবং অন্যান্য মর্যাদার পাশাপাশি তার বিশেষ একটি গুণ ও অনুপম স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। উক্ত হাদিসটিতে মুসনাদে আহমদের বর্ণনায় আগন্তুক সাহাবীকে একজন আনসারী হিসেবে উল্লেখ করা হয়েছে। নিঃসন্দেহে তা পরবর্তী কোনো বর্ণনাকারীর ভুল, কারণ অন্যান্য বর্ণনা সূত্রে স্পষ্টভাবেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর নাম উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে এক জান্নাতি সাহাবীর কথা বলে নেককার মানুষের প্রশংসার মাধ্যমে সৎকর্ম এবং উত্তম আচরণের প্রতি জোর তাগিদ দিয়েছেন এবং তাদের সে মহৎ স্বভাব এবং বিশেষ গুণ অর্জন করার প্রতি উৎসাহিত করেছেন। মুমিনদের করণীয় হল মুত্তাকি ও নেককার লোকদের আমল আগ্রহ এবং মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা এবং অনুকরণ এবং অনুসরণের নিমিত্তেই সেই গুণ অর্জন করার যথাসাধ্য চেষ্টা করা, প্রয়োজনে তাদের নিকটে অবস্থান করে তাদের সান্নিধ্য গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা ছিল এমন লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন, সুতরাং তুমিও তাদের পথের অনুসরণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই অনুপ্রেরণা থেকেই ওই সাহাবীর নিকটে অবস্থান করেছেন। আর হাদিসের সেই সুস্পষ্ট বক্তব্য যা সহজেই বোধগম্য, জান্নাত লাভের অধিকারী নিষ্কলুষ আত্মার ফজিলাত, আত্মশুদ্ধি করা, অন্তরকে পাক পবিত্র রাখা এবং হিংসা বিদ্বেষ এবং অন্যান্য আত্মার ব্যাধি থেকে মুক্ত রাখা হচ্ছে এমন একটি গুণ যা মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতার শীর্ষ চূড়ায় নিয়ে যায় তথা জান্নাত লাভের উপযোগী বানায়। কারণ মানুষের অন্তর হল ঈমান, ইখলাস ও তাকওয়ার স্থান। সুতরাং কোনো খাঁটি মুমিনের অন্তরে ঈমান, তাকওয়া এবং হিংসা বিদ্বেষ কখনো একসাথে থাকতে পারে না। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে বৎস, কারো প্রতি বিদ্বেষ পোষণ করা ব্যতীত তুমি যদি সকাল সন্ধ্যা অতিবাহিত করতে অর্থাৎ জীবন কাটাতে সক্ষম হও তাহলে তাই করো। হিংসা বিদ্বেষ হল ঈমান ইসলামের পরিপন্থী এমন অসৎ প্রবণতা যা মানুষের নেকিকে ধ্বংস করে এবং জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে দেয়। তাছাড়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে,
মানুষ যতক্ষণ হিংসাবিদ্বেষ থেকে মুক্ত থাকবে ততক্ষণ তারা কল্যাণের উপরে অবিচল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হৃদয় দান করুন, আমিন। মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে আল্লাহ তাআলার সাহায্য পাবার আমল। ফজরের নামাজের পরে 100 বার। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে 100 বার নিম্নোক্ত দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দেবেন, জাহিরি বাতিনি সচ্ছলতা দান করবেন, জান্নাতের দরজা খুলে দেবেন এবং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরদানে সহযোগিতা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুঈন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।